সবার প্রথমে এই ভিডিওটা দেখো। চলো এডিটিং করা শুরু করে দিই। আমি ক্লিপগুলো আগে দিয়ে রেডি করে রেখেছি। তোমরা যেখান থেকে হেডশট মেরেছো তার একটু আগে থেকে হেডশট ক্লিপগুলো কেটে এনে রেখে দেবে। সবার প্রথমে সাউন্ড অ্যাড করে নেব। ফার্স্ট অ্যাড ওভারলে থেকে, আপনার যদি সাউন্ড বক্সে থেকে থাকে তাই সাউন্ড বক্স থেকে নিয়ে নেবে। আমার অ্যাড ওভারলেতে আছে বলে তাই আমি অ্যাড ওভারলে থেকে নিয়েছি। তোমরা ফার্স্টে এই সাউন্ডটা নিচের দিকে করে নেবে যদি অ্যাড ওভারলে থেকে থাকে। সাউন্ডে একটা কাট দেবে, যেখানে হেডশট মেরেছো তার একটু আগে থেকে আর সাউন্ডটাকে একটু কেটে দেবে। বাস সাউন্ডটাকে সাইডের দিকে সরিয়ে দেবে যাতে হেডশটের আগের পরে ক্লিপটা ঠিকভাবে বসতে পারে। আমার ক্লিপটা ঠিকভাবে বসে গেছে, তোমরা তোমাদের ক্লিপটা ঠিকভাবে বসিয়ে নেবে। এবার টেক্সটে গিয়ে আপনার ইউটিউবের নাম লিখতে পারো বা তুমি যেটা খুশি তোমাদের ইচ্ছা তুমি নাম লিখতে পারো। বাট আমি এখানে আমার ইউটিউবের চ্যানেলের নাম লিখতেছি। তোমরা বাড়িতে হেডশটও লিখতে পারো, যখন 7 ইয়ার ওল্ড বা 8 ইয়ার ওল্ড যা খুশি তাই লিখতে পারো। বাস আমরা আমার ইউটিউবের নামটা লিখতেছি। টেক্সটের নামটা তোমরা সবসময় সাইডের দিকে দেবে, নাহলে একটু ওপরের দিকে দেবে, কেন মাঝখানে দিলে ভালো লাগবে না, ভিডিওটা অনেকটা খারাপ লাগবে, তাই সাইডের দিকে দেবে। তারপর ওভারলে থেকে একটা পিএনজি অ্যাড করে নেবে। এই পিএনজিটা যদি তোমার কাছে না থেকে তুমি গুগল থেকে ডাউনলোড করতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো, আমি আপনাকে পিএনজিটা আপনার ডিএম করে দেব। তারপরে তো সাইডের দিকে সরিয়ে নেবে, দেখতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে, অটো রিমুভ পর টিপ করবে, স্ক্রল হয়ে যাবে, দেখতে হবে এরকম কিছুটা ইনফরমেশন হবে। তারপর সাইডের দিকে উপরে করে দেবে। তারপর সাইডে দিয়ে সরকারবে, তারপর একটা ভিডিও এফেক্ট দিতে হবে। তুমি ভিডিও এফেক্ট ট্রেন্ডিংয়ে খুঁজে পেয়ে যাবে এই পিএনজিটা, বাস এই ইফেক্টে লাগিয়ে দেবে। ফাইনাল রেজাল্ট দেখানোর আগে তোমরা একটা লাইক শেয়ার করে দেবে আর এক্সপোর্ট করে নেবে। আর ভিডিওটা ক্লিপটা কেমন হয়েছে তুমি কমেন্টে জানিয়ে দিও।